পরজন্ম সম্পর্কে গীতা কি বলে? আমরা সকলেই প্রায় ভাবি আমরা এক ঈশ্বরের সন্তান হয়েও কেন জন্মগতভাবে ভিন্ন ভিন্ন সম্প্রদায়, ভিন্ন ভিন্ন আচার অনুষ্ঠান পালন করে আসা জাতিগুলোতে জন্ম নেই? কেন জীব, গাছপালা, পশু পাখি হয়েও জন্ম নেয়? কেন দুটি শিশু একই সময়ে জন্ম নিল, কেউ হিন্দুর ঘরে, কেউ মুসলিমের ঘরে বা অন্য অনেক সম্প্রদায়ের ঘরে জন্ম নেয়? স্রষ্টা এক হলে এত বৈচিত্র্যতা কেন, যার ফলে সৃষ্টি হয় নানাবিধ কলহ, বিবাদ তথা সংঘাত? প্রকৃতপক্ষে এগুলো তো যার যার কর্মফল, ভিন্ন কিছুই নয়। যিনি ভালো কর্ম করেন তার ভালো জন্ম, আর যিনি খারাপ কর্ম করেন তিনি নিচু জনিপ্রাপ্ত হন, আর এটাই হলো জন্মান্তরবাদ। এখন অনেকে বলবে যে তা অসম্ভব, কারণ আমরা জন্মান্তরবাদ মানি না, জন্মান্তরবাদ বলে কিছু নেই। তাদের প্রতি আমার প্রশ্ন, যদি জন্মান্তরবাদ নাই থাকে তাহলে জন্মের শুরুতেই কেন একটি শিশু ধনীর ঘরে ও আরেকটি শিশু গরিবের ঘরে জন্ম নেয়? আপনার কথা অনুসারে যদি পূর্বজন্মের কর্মফল বলে কিছু নাই থাকে, তাহলে স্রষ্টা কেন এই বহু নীতি অনুসরণ করলেন? এর ফলে ওনাকে কি ন্যায়কারী বলা যাবে? তিনি তো তাহলে অন্যায়কারী হয়ে যাবেন, কারণ কোনো কারণ ছাড়াই তিনি কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে হিন্দু, কাউকে মুসলিম বানিয়ে দিলেন। এটা কি স্রষ্টার কার্য হতে পারে? যদি বলেন যে তিনি পরীক্ষা নিচ্ছেন, তাহলেও কথাটা যৌক্তিক নয়, কারণ পরীক্ষায় যদি তিনি নিয়ে থাকবেন তাহলে সকলের সমান পরীক্ষা নেওয়াই যৌক্তিক। কোনো কঠিন পরীক্ষা এবং কারো সহজ পরীক্ষা নেওয়া কোনো ক্রমই হতে পারে না। এটা তো স্রষ্টা সুলভ আচরণ বা কার্য নয়। প্রকৃত সত্য তো এটাই যে এর পিছনে কাজ করে অতীত জন্মের কর্মফল। এই ব্যাপারে গীতায় অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করে বলছেন, হে মহাবাহ, ব্রহ্মলাভের পথে কর্মযোগ ও ধ্যানযোগ উভয় মার্গ থেকে চ্যুত নিরাশ্রয় বিমূঢ় ব্যক্তি ছিন্ন মেঘের মতো বিনষ্ট হয় নাকি? শ্রীমদ্ ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক 38। উত্তরে শ্রী ভগবান বললেন, হে পার্থ, তার এই লোকেরও বিনাশ নেই, পরলোকেও নেই। হে বৎস, কল্যাণকারী কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যকারীদের লোক সকলে সুদীর্ঘ বৎসরকাল বাস করে সদাচারী ধনীদের ঘরে জন্মগ্রহণ করেন, অথবা যোগনিষ্ঠ জ্ঞানীদের কুলে জন্মগ্রহণ করেন। এই রকম জন্ম এই লোকে অতি দুর্লভ। হে কুরুনন্দন, সেই জন্মে পূর্বজন্ম থেকে সেই বুদ্ধিযোগ লাভ করেন এবং পূর্বজন্মকৃত সাধনের পর হতে সিদ্ধি লাভের জন্য অধিকতর প্রযত্ন করতে থাকেন। যোগভ্রষ্ট যোগী পূর্বজন্মের অভ্যাস বশেই যেন অবশ হয়ে সেই পূর্বজন্মকৃত যোগ অভ্যাসের প্রতি আকৃষ্ট হন। এইরূপ যোগস্বরূপ জানতে ইচ্ছুক ব্যক্তিও বেদোক্ত কর্মানুষ্ঠানের ফল অতিক্রম করে। যোগী বর্তমান জন্মে পূর্বজন্ম অপেক্ষা অধিকতর প্রচেষ্টা করে নিষ্পাপ হন ও পরে অনেক জন্মের সংসিদ্ধ হয়ে পরম গতি লাভ করেন। যোগী ব্রত উপবাসাদি পালনকারী তপস্বীগণের চাইতেও শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞানীর চাইতেও শ্রেষ্ঠ, এমনকি যজ্ঞপরায়ণ কর্মীগণের চেয়েও শ্রেষ্ঠ। তাই হে অর্জুন, যোগী হও। শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় 6 শ্লোক 46। প্রশ্ন হলো, কখনই বা জীব উত্তম জন্ম ও অধোগতি বা অধম জন্ম লাভ করে এবং কখন মুক্তি লাভ করেন? এর ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন শতগুণ বৃদ্ধি পায়, দেহের মৃত্যু হয়, তখন উত্তম তত্ত্বজ্ঞানীগণের দিব্য লোকসমূহ লাভ করেন। রজগুণের প্রাবল্যে মৃত্যু হলে কর্মাসক্ত মানুষ মধ্যজন্ম হয়। সেইরূপ তমগুণের প্রাবল্যে মৃত্যু হলে মূঢ় যোনিগণের ঘরে জন্মগ্রহণ লাভ করে, অর্থাৎ মূঢ় যোনি প্রাপ্ত হয়। দেহ উৎপত্তির কারণ এই 3 গুণ অতিক্রম করে জীব জন্ম মৃত্যু জরা দুঃখ হতে মুক্ত হয়ে অমিতত্ব লাভ করে। অর্জুন বললেন, কি কি চিহ্নের দ্বারা বোঝা যাবে যে সাধক এই 3 গুণ অতিক্রম করছেন? তার আচরণ বা কিরূপ? কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? প্রতি উত্তরে ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি শতগুণের প্রকাশ
রজগুণের প্রবৃত্তি ও তমগুণের মোহ আবির্ভাব হলে বিদ্বেষ করেন না এবং নিবৃত্ত হলে আকাঙ্ক্ষা করেন না, তিনি ত্রিগুণাতীত। উদাসীনের মতো থেকে যিনি গুণ সকলের কার্য সকলের দ্বারা বিচলিত হন না, গুণসমূহ সকার্যে প্রবৃত্ত আছে এইরূপ বিচার করে অবস্থান করেন এবং চঞ্চল হন না, সর্বদা স্থির, যিনি সুখে এবং দুঃখে সমকাম এবং আত্মস্বরূপে অবস্থিত থাকেন, যিনি মৃত্তিকা, প্রস্তরখণ্ড ও সোনাকে সমজ্ঞান মনে করেন এবং প্রিয় অপ্রিয় বস্তুতে যার সমবুদ্ধি, যিনি ধীর এবং নিন্দা ও আত্মপ্রশংসাকে তুল্য জ্ঞান করেন, সম্মানে অপমানে এবং মিত্রপক্ষ ও শত্রুপক্ষে যিনি সমবুদ্ধি সম্পন্ন, তিনি গুণাতীত বলিয়া কথিত হয়। প্রশ্ন হলো, এই গুণ সকলকে অতিক্রম করা যায় কিভাবে? এই ব্যাপারে ভগবান বলছেন, যিনি ঐকান্তিক ভক্তিযোগে আমাকেই সেবা করেন, তিনি এই গুণ সকল সম্যকরূপে অতিক্রম করে ব্রহ্মলাভের যোগ্য হন। ওম নমো ভগবতে বাসুদেবায়।